দেখো আমি লেট করে অফিস থেকে এসেছি বলে বাবু রাগ করে আছে। এই শোনো, রাগ করে আছো? আরে বলছি তো বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য আমি দেরি হয়ে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। আমি কিছু বলেছি? আরে ঠিক আছে, না তোমার জন্য আমি ঘিয়ে ভাজা নিয়ে এসেছি মালপোয়া। খাও, কামধেনু থেকে। তোর এই মালপোয়া উল্টে রস পড়বে, গাওয়া ঘিটা পড়ে যাবে, গাওয়া ঘি পড়ে যাবে। খাও খাও খাও। আরে না, এই দাও তোমার জন্য পকোড়া নিয়ে এসে। পকোড়া না খাও। তুই খা। আর রাগ করে না। সর এখান থেকে। তোর কি বলতো, তুই লেট করে আসবি, লেট করে এসে কিছু না কিছু নিয়ে এসে হাজির করবি, ভাববি বউ গলে একদম মোমের মতন গলে যাবে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা বলতো, তুই তো আগে তো প্রেম করতিস। হ্যাঁ, প্রেম করতিস যখন, তখন তো কই এরকম ছিল না। বিয়ে করার পর তোর সারাক্ষণ অফিস থেকে আসতে লেট করতে ইচ্ছা করে আসিস, আমি বুঝি। আরে ইচ্ছা তখন তো দেখো সংসারই তো আমি হইনি, তখন ক্যাজুয়ালভাবে ছিলাম। এখন সংসারই হয়েছি, এখন এখন বুঝতে শিখেছি। তাহলে আমার ডিভোর্স দে, আমি আবার প্রেম করবো তোর সাথে। জুতো কালকে জুতো কিনেছি, ছোট ছোট পায়ে ছোট ছোট জুতো। হ্যাঁ, তুই তো এনে দিয়েছিস। ছোট ছোট না, ছোট ছোট পায়ে বড় বড় জুতো। তুই তো এনে দিয়েছিস। তুমি তো সাইজ বলেছো। আমি এই দেখো, আমি আমি আমার সাইজ 7 নম্বর লাগে। ওইবার নিবো। আর আমি জানি আমার 7 নম্বরই সাইজ লাগবে, কিন্তু 7 নম্বর জুতোটা এত বড় হয়ে যাবে আমি কি করে জানবো? আবার দেখো ছোট ছোট ছোট। তোর বড় তো সব। আমার বড় বড়, আমার 6 নম্বর লাগে। নম্বর লাগে 7 নম্বর। মায়েরটা দেখো, মায়েরটা মায়েরটা ঠিক আছে। ও ঠিক আছে, একটু বড় জুতো পরে। মায়ের সাইজটা ঠিক আছে, মায়ের 6 নম্বর একদম ভালো হয়েছে জুতো। ওই 6 নম্বরই আমার দরকার ছিল, কিন্তু আমি জানি জানো তো যে 7 নম্বর, কারণ আমার জুতো নিয়ে আমি 7 নম্বরই জুতো নিই, সব কিছুতে 7 নম্বর জুতোই অর্ডার করি। কিন্তু যে ভাবতে পারিনি যে আমার 7 নম্বর জুতো এত বড় বেরোবে। তোমরা দেখো কত বড় জুতোটা, দেখো এত বড়। আমি তো বলছিলাম কালকে 6 নম্বর নিচ্ছি। ছোট কিনে কেন? আমার বর বলছে, আমার শাশুড়ি বলে পয়সা দিয়ে কিনেছে তো তাই জন্য বড় জুতো কিনেছে। তা ভালো, এমনি এমনি পা বেড়ে যায়। যাই হোক, আমি এখনো রেগে আছি। চলো চলো চলো, গাওয়া ঘি ঘিগুলো সব বেরিয়ে যাবে। তোর ঘি তোর রাখ, ওটা কোথাকার ঘি আমি জানি। তোর ঘি তোর রাখ, ফাটা কেন? চলো 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 যাবে এখান থেকে। চলো চলো চলো। না, আমি খাবো না। চলো চলো তুই খা যা। চলো চলো আমার সোনা বোন। চলো 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 চলো। আমি দেখো, তুমি বললে আর আমাকে বলছো। তুই অভিশাপ দিচ্ছিলিস আমায় যে পর 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 পরে মর। আমি ধরলাম তো, আমি যদি অভিশাপ দিলাম তাহলে আমি ধরতাম। চল। আহা কি সুন্দর। তো এই যে আর মাছের ডিম, তাই তো? মাছের ডিমের আলু দিয়ে তরকারি। বাহ ভালো। আর এগুলো তোকে দেবো না, এগুলো তুই খেতে হবে না তোকে। আমার সরে বসো। গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি, কিন্তু রেগে আছি। আমার বর কত লেট করে, আজকে শনিবার, ও শনিবার করে 4টে থেকে 4:30টার মধ্যে ঘরে ঢোকে, কিন্তু আজকে দেখো 6টা বাজতে যায় ও ঘরে ঢুকেছে। তাহলে কেন আমার মাথা গরম হবে না? তোমরাই বলো তো, কেন আমি রেগে যাব না? যাই হোক, তো বাবু আমার রাগ ভাঙানোর জন্য অনেক কিছু কিনে নিয়ে এসছে, যাতে কিছু না বলতে পারি, খাবার দাবার। তো যাই হোক, তার বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে। তো আমার বরমশাই বললো যে শোনো, রাতে একটু গরম গরম খিচুড়ি করা যাক। বললাম ঠিক আছে, এনে দাও, আমি করে দেবো। ও অফিস থেকে এসছে, মা করে দিল গরম গরম পরোটা। আর এটা তো দুপুরবেলা আমরা করেছিলাম, মাছের ডিমের বড়া করে তরকারি করেছিলাম। তো বাবু এখন খাচ্ছে। আর আমাদের জন্য আমার জন্য কি, ওর নিজের জন্যও নিয়ে এসছে, আমাদের জন্য এই যে নিয়ে এসছে, কি নিয়ে এসছে এখন দেখি। তো এই যে চিকেন পকোড়া নিয়ে এসছে আর মালপোয়া নিয়ে এসছে। মালপোয়া এই দেখো, মানে রাগ ভাঙানোর জন্য, রাগ ভাঙানোর টেকনিক হেভি জানো তুমি, হ্যাঁ তাই না? যে আমার বউ কোনটায় খুশি হবে কোনটায় অখুশি হবে। হ্যাঁ, বাটার লাগাতে যদি কেউ পারে সেটা হচ্ছে তুমি। তোমরা দেখো বন্ধুরা, এর অবস্থা দেখো। আমাকে বললো যে সোনু তুমি খিচুড়ি করবে, আমি তোমার হেল্প করে দেবো। হেল্প তো দূরের কথা,
সেই বিকেলে খেয়েছে 4:30 5টার সময়, খেয়ে ঘুমাচ্ছে। এখন বাজে 7:30। হ্যাঁ, আমাকেও বলে আমি তো ঘুমাই না। আলে হ্যাঁ, ঘুমাও না তো, ঠিক আছে প্রমাণ দেব তোমাদের, প্রমাণ পুরো জিতা জাগতা প্রমাণ দেখো। তুই ঘুমাস না নাকি? মাথা যন্ত্রণা পরে করছে, তুই আগে বল, তুই তো ঘুমাস না বললি তো। তুই লোক কিভাবে যে আমি মিথ্যে কথা বলি? তুই জেগে আছিস? আমাদের তাকিয়ে তাকিয়ে কথা বলো। তুই জেগে আছিস? হ্যাঁ, তাকাও। তুই কি বললি যে শোনো আমি তোমার হেল্প করে দেবো, বললি তো? আমি করিও নি তেমন খিচুড়ি, মা ওই রুটি আর তরকারি করছে। আমার করবে না হেল্প, আমি তাই জন্য আমি করবো না খিচুড়ি। যাও খিচুড়ি শুধু খিচুড়ি করতে তো টাইম লাগে, জানো তো কত কিছু লাগে। খিচুড়ি করব, চচ্চড়ি করব, মাছ ভাজা করব, বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, এত কিছু করবো, আর আমি একা একা করতে পারবো না। ওই জন্য আমি করিও নি। মাকে বলে দিয়েছি মা খিচুড়ি মিচুড়ি করতে হবে না, তুমি রুটি তরকারি করো। মা রুটি তরকারি করছে, আবার কি ওই খাবি রুটি তরকারি? সব সময় ভ্যাঁসের মতন এসে শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে।